টেকনোগুলো কি করছে ভাই সাব, যাদের বাজেট 12 থেকে 13 হাজার টাকা বা 10 হাজার টাকা, তারা যখন এই স্মার্টফোনটির কথা শুনবে তাহলে তারা পাগল হয়ে যাবে, এক কথায় তার সাথে দৌড় দিবে এই স্মার্টফোনটি কেনার জন্য। কারণ এই স্মার্টফোনটিতে টেকনো যা যা জিনিস দিছে ভাই সাব, মানে কি বলবো, 15 থেকে 17 হাজার টাকা স্মার্টফোনও তা দেয় না বর্তমানে ভালো ভালো কোম্পানিগুলো। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি টেকনোর নতুন রিলিজ হওয়া একটা স্মার্টফোন টেকনো স্পার্ক গো 1, মানে সব কিছুকে বিট করে দিয়েছে এই স্মার্টফোনটি। তো চলুন মধ্যে কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি বাংলাদেশে 4GB 128GB 10,999 টাকা রিলিজ হয়ে গেছে। দুটো কালারে রিলিজ হয়েছে, স্টার ট্রিল ব্ল্যাক এবং গ্লিটারি হোয়াইট। আমার কাছে যেটা আছে সেটা গ্লিটারি হোয়াইট। এই স্মার্টফোনটিতে আপনি মোটামুটি অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, যেটা হলো গো এডিশন। IP54 রেটিং পেয়ে যাবেন, ডুয়েল স্পিকার পেয়ে যাবেন। এটা তো জাস্ট শুরু, এগুলো কিন্তু 10 থেকে 12 হাজার টাকা ফোনে দেয় না সচরাচর, টেকনো দিচ্ছে। 8.35 মিলিমিটার থিকনেসের এই স্মার্টফোনটি 190 গ্রামের মতো ওজন। তাছাড়া বাটন এন্ড পুশ নিয়ে কথা বললে সব ধরনের বাটন এন্ড পুশ পেয়ে যাবেন। ডুয়েল স্পিকার দেওয়া আছে কিন্তু বাই দ্য ওয়ে স্মার্টফোনটিতে, যা হলো ডিটিএস ক্যাটাগরির। তাছাড়া আপনি এখানে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, টাইপ সি চার্জার পোর্ট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। তারপর এই স্মার্টফোনটি যদি ডিজাইন নিয়ে কথা বলি, এবার এই অস্থির এই প্রাইস রেঞ্জে এরকম ডিজাইন খুব কমই হয়। ডিসপ্লে সেকশন এখানে থাকছে 6.67 ইঞ্চির একটি 120 হার্জ, মনে রাখবেন 120 হার্জ রিফ্রেশ একটি ডিসপ্লে, যেটা হলো রেগুলার এইচডি প্লাস ডিসপ্লে। আইপিএস এলসিডি ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে ঠিক আছে, কিন্তু 120 হার্জ কেমনে দিল রে ভাই? আসলে কি কাজ করে কিনা? তবে হ্যাঁ, এটা কাজ করে, কিন্তু এখানে আপনি ডাইরেক্ট 120 ইয়ার্স অল টাইম সেট করে রাখতে পারবেন না। 60 ইয়ার্স এবং আরেকটা অপশন আছে, সেই অপশনটি ওকে করে রাখবেন। যখন আপনি কাজ করবেন তখন আপনার 120 ইয়ার্স কাজ করবে, আর যখন আপনি কাজ করবেন না তখন এটি অটোমেটিকলি 60 ইয়ার্সে নেমে আসবে। এখন ডিসপ্লে নিয়ে কথা বললে, ডিসপ্লেতে প্রথমে চোখে পড়বে আপনার পাঞ্চল ক্যামেরা কাট আউট। এখানে টেকনোকে অনেক ধন্যবাদ, তারা ওয়াটার নস না দিয়ে পাঞ্চল ক্যামেরা কাট আউট দিচ্ছে। ডিসপ্লেটা যথেষ্ট ভালো, এইচডি প্লাস হলেও ডিসপ্লেটা কিন্তু শার্পনেসে গাছে তেমন দেখতে পাওয়া যায় না। মোটামুটি কালারফুল একটা ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচ করলে আপনার মজা লাগবে। চিন এবং বেজেলের পরিমাণ মোটামুটি সিমিলারই রাখা হয়েছে। এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এখনো খুব ভালো কাজ করছে টেকনো, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, আমার কাছে ভালোই লাগছে। 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলের, ছবির কোয়ালিটি মোটামুটি ভালো আসে। প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T615 প্রসেসর। কি বলবো, 1-2 যে বড় ভাই, সেটা মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন আপনি। পাবজি এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। তাছাড়া আপনি ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের চার্জার দেওয়া আছে। ওকে, কোনো সমস্যা নাই। টাইপ সি তো পেয়ে যাচ্ছে এখানে, এবং 4 বছরের ফ্লুইড স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এই স্মার্টফোনটিতে। যাই হোক, এতদিনে এইসব ছোটখাটো যে কোম্পানিগুলো আছে তাদের একটা টনক নড়ছে, এক্সপিরিয়েন্স স্মুথ দেওয়ার জন্য তারা কাজ করছে অলরেডি। এ ছিল বন্ধুরা এই স্মার্টফোনটি নিয়ে কথা। আশা করি স্মার্টফোনটি সম্পর্কে আরো বিস্তারিত নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, 2-1 দিন ব্যবহার করি আরো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।